مقام ربه جنتان. وقال رسول الله صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة. وقال الله تعالى في آية أخرى أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله اللهم صل على কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। একজনে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় ঐতিহ্যবাহী জলসা বিশ্ব নবী দিবস উপলক্ষে আর সেই রাসূলুল্লাহর প্রশংসা করা হচ্ছে, এটা জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা, বলে আজ এলো ধরায় এই যে কাবার কাবা, এই যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা, বলে আজ এলো ধরায় এই যে কাবার কাবা, এই যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, যার নূরে আলোকিত হলো এ জামানা। এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে ধরায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরকালের জমিন, পরকালের জমিন। আসিলে হয়ে ধরায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরকালের জমিন, পরকালের জমিন। তুমি
হাসর শাফাআতের সফিনা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা ধন্য এ জামানা হবে না তোমার মতো তুমি যে বেমিসাল তুমি যে বেমিসাল যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল এ যে রূপে কামাল যে দেখে সেজন বলে হবে না তোমার মতো হবে না তোমার মতো তুমি যে বেমিসাল তুমি যে বেমিসাল যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল এ যে রূপে কামাল যাদের দেখে হৃদয়ে মিলে প্রেমের ডানা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা ধন্য এ জামানা আল্লাহুম্মা আমার ড্রাইভার সাহেবকে নিয়ে ভাই সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নসিনা আমার আম্মা জানো বোনেরা মা সম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আমন্ত্রিত উলামায়ে হযরতগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে বলা যাবে না আলহামদুলিল্লাহ তারপর পরেই শান্তির দূত সাম্যবাদের সদাচারী ইমামুল হুদা নুরুল আলা নূর নূরে মুজাসসাম সরকার দো আলম আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা যারা এই জান্নাতের বাগানে বসেছি আল্লাহ পাক আমাদেরকে কত ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে কার ওসিলায় মুস্তাফা চান রহমত হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না কিন্তু বাবাজি বিশ্বাস করেন এই দুনিয়াতে যারা কালো ব্যক্তি হয় আমরা তাদেরকে গুরুত্ব দিই না যারা বেটে হয় তাদেরকে আমরা তাচ্ছিল্য করি যারা বোবা হয় তাদেরকে নিয়ে তাচ্ছিল্য করি বুঝতে পেরেছেন যাদের কথাটা তুতলে যায় অর্থাৎ কথা বলতে বলতে বেড়ে যায় আমরা তাদেরকে দেখে হাসি ঠাট্টা করি ভালো করে বুঝবেন কিন্তু বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবথেকে বড় সম্পদ যেটা দিয়েছেন সেটা হলো ঈমান যদি বলে কি দিয়েছেন বলে ঈমান দিয়েছেন আমার আপনার মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে আমাদের এক কানে আজানের ধ্বনি আর এক কানে ইকামতের ধ্বনি আমরা শুনেছি আস্তে আস্তে বড় হয়েছি আমরা মসজিদে গেছি আস্তে 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 আমরা কালেমা পড়তে শিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন সবথেকে বড় সম্পদ যেটা দিয়েছেন সেটা হলো ঈমান কিন্তু এই যুবকেরা বিশ্বাস করে আমাদের ঈমান এমনই হওয়া উচিত যে যেখানে আল্লাহ পাক কাউকে ধনী করেছে তো কাউকে মধ্যবিত্ত করেছে কাউকে টালির বাড়িতে কাটায়
কেউ এমন করে মাটির বাড়িতে কাটায়, কেউ 200 টাকা, কেউ 700 টাকা, কেউ 1200 টাকা, কেউ 10,000 টাকা দৈনন্দিন অনেকে ইনকাম করে। কিন্তু ভাইজান, আপনি যদি টালির বাড়িতে থাকেন, আপনি যদি দৈনন্দিন 300 টাকা ইনকাম করেন, আপনি যদি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হয়ে আপনি যদি 500 টাকা ইনকাম করেন, তাহলে আমরা কেমন ইমানি মজবুতি দরকার? আমরা আল্লাহকে এটাই বলবো, আল্লাহ আপনি যদি 300 টাকায় রাজি খুশি, আমরাও রাজি খুশি। যদি বলুন না আল্লাহ, আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। আল্লাহ আপনি আমাকে কালো করে বানিয়েছেন, আপনি খুশি করে আমাকে কালো করেছেন, আল্লাহ আমি তাতে রাজি। বুঝতে পারছেন না? কারণ এই পৃথিবীতে যত মাখলুক আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সব থেকে সেরা মানব জাতিকে আল্লাহ করেছেন। জোরে বলবেন না? বনি আদমকে আল্লাহ ইজ্জত দিয়েছেন। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আজকে অনেকেই বাড়িতে বসে আছে, দীর্ঘ 365 দিনের 1 বছর আপনাদের ঐতিহ্যবাহী ইসালে সাহাবে হাজার হাজার মানুষের সমাগম হয়। এটা আমি গত বছরে জেনেছিলাম। বুঝতে পেরেছেন? আউট অফ বাউন্ডারিতে লোকটা বেশি থাকে, ইন দা বাউন্ডারিতে লোকটা কম থাকে, এটা আমি জানি। কিন্তু বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলে দিই, আজকে এই গভীর রজনীতে শীতের রাতের বেলা এই জান্নাতের বাগানে রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায় এই জান্নাতের বাগানে যতক্ষণ আপনি বসে আছেন, বিশ্বাস করেন এই গ্রামে নয়, পার্শ্ববর্তী গ্রাম থেকে যে যুবকগুলো এখানে বসে আছে, তাদের নাতি পোতাগুলো যারা এই জান্নাতের বাগানে বসে আছে, বিশ্বাস করেন আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা ওই কবরে শুয়ে আছেন, ওই কবর ওলার বাড়ির থেকে তার নাতি পোতা, তার আল-আওলাদ, তাদের স্ত্রী পুত্র কন্যা, তাদের বাড়ির বৌমাগুলো যারা এই জান্নাতের বাগানে বসে বসে ওয়াইসাব্বিহুনাকা ওয়াইহামিদুনাকা ওয়াইকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে তাকবীর দেয়। বিশ্বাস করেন এই জান্নাতের বাগানে সময় দেওয়ার জন্য ওই কবর ওনার কবরে আল্লাহ আমাদের জন্য অটোমেটিক সব পৌঁছে দেয়। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আমরা বুঝি না। কারণ কি বলেন তো? আমার যুবকরা ভালো, আমার মা বোনরা সবাই ভালো, শয়তান তো ইবলিস। আমরা হ্যাঁ হ্যাঁ করে গাল হা করে হাসি, আর ওই ভিতর দিয়ে ঢুকে একদম নাফসে আম্মারাকে ঘুরিয়ে দিয়ে চল মিনি মার্কেটে চল, বাড়িতে চল, ঠান্ডার সময় বসবি কেন? ঠান্ডার সময় এখানে বসে থাকি, আরে ইমাম সাহেবের ডিউটি আছে, ইমাম সাহেব বসে থাকবে, আর হুজুরকে ভাড়া করে নিয়ে এসেছি, হুজুর এসে বসে থাকবে, বাদ বাকি আমাদের কাম শেষ। ভাইজান, বুখারী শরীফের সেই হাদিসটা খুলে দেখেন, যে মাটির বুকের উপরে আপনি বসে আছেন, চলাচল করছেন, একবার ডান দিক বাঁ দিক সামনে পিছনে ঘোরাঘুরি করছেন, বহাল তবিয়াতে আমার আল্লাহ পাক সবই অবগত। কিন্তু বিশ্বাস করেন এই মাটি কিন্তু আল্লাহর কাছে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। 4টে জিনিস সাক্ষ্য দেবে, তার মধ্যে যে মাটির বুকের উপরে তাপিয়ে বেড়াচ্ছ, এই মাটি কিন্তু তোমার পুরো কর্মকাণ্ডটা আল্লাহর কাছে সেদিন প্রকাশ করে দেবে। সেদিন তোমার কেউ বাঁচাবে না, কেউ বাঁচাবে। আমার রাসূলুল্লাহকে মহব্বত করেন বলেই তো আজকে বিগত 20 দিন 20 দিন ধরে আমার এই গ্রামের কমিটির বাচ্চাগুলো, যুবকগুলো অক্লান্ত পরিশ্রম করেছে আপনাদের সহযোগিতায়, আপনাদের দ্বারে। আপনি বলুন, আজকে যে 6 ঘন্টার একটা জলসা তৈরি করেছে, এই জলসার ভিতরে বসলে কি গুনাহ হবে না সওয়াব হবে? কথা বলে। আমাদের দ্বারা কোনো গুনাহ হওয়া সম্ভব? আমি জানি এই মজলিসে অনেক দিন নামাজি বসে আছে, আমি জানি এই মসজিদে অনেকেই রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিলিতে আমরা কত গুনাহ করে ফেলেছি। আমি জানি এই মসজিদে অনেকে গালাত পিকচার ভিডিও দেখা মানুষগুলো এখানে বসে আছে, কিন্তু বিশ্বাস করেন আমি গুনাহগার, আপনি গুনাহগার, আমরা গুনাহগার। একবার একটু রিয়েলাইজ করে দেখেন, একবার একটু চিন্তা করে দেখেন, আমার আল্লাহ কত দয়াময়, আমার আল্লাহ কত দয়ালু, যে আল্লাহ আমার মতো গুনাহগারকে, আপনার মতো গুনাহগারকে, আমাদের মতো গুনাহগারকে আল্লাহ জান্নাতের বাগানে দুনিয়ার কর্ম ক্রিয়া থেকে ত্যাগ করে দিয়ে এই জান্নাতে আসার সুযোগ, বসার সুযোগ আমার আল্লাহ করে দিয়েছে। এই জন্য বলবেন না, এই জন্য বলা যাবে না। আমার ভাইরা, আল্লাহ কোরআন শরীফের মধ্যে তার সৃষ্টির সেরা মানব জাতিকে, অর্থাৎ আমাদেরকে আল্লাহ কত ইজ্জত দিচ্ছেন দেখেন। মুস্তাফা জানে রহমত
আকায়ে মাওলার জন্য কত মহব্বত করে ভালোবেসে আল্লাহ আমাদেরকে ইজ্জত দিচ্ছেন। আর আমরা দুনিয়ার জমিনে মানুষকে দেখতে পাই না। একজন কালোকে দেখে আমরা তাচ্ছিল্য করি, একজন বেটাকে দেখে তাচ্ছিল্য করি, একজন কোলাকে দেখে তাচ্ছিল্য করি, একজন প্রতিবন্ধীকে দেখলে আমরা তাচ্ছিল্য করি, ব্যঙ্গ করি। কিন্তু যুবক, আপনি বুকে হাত দিয়ে বলেন, আল্লাহর মাখলুক কি কখনো খারাপ হতে পারে? কথা বলে, আল্লাহর মাখলুক কখনো খারাপ হতে পারে? কথা বলে। আপনি আসুন না 30 পারা সূরা 3টা খোলেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টে কসম খেলেন এই আমাদের মতো গুনাহগারের জন্য, যে আল্লাহ আমাদের দুটো করে হাত দিয়েছে, চোখ দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন দিয়েছে, ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে, দৈনন্দিন 3 বেলা খাবার ব্যবস্থা যে আল্লাহ করে দিয়েছেন, সে আল্লাহ পাক আমাদের জন্য 4টে কসম খাচ্ছে যুবক। আর তুমি একটু শীত পড়েছে বলে তুমি কম্বল গরম করছো। আর আল্লাহ রাসূলের সাহাবারা এই দিনের জন্য, ইসলামের জন্য, কলেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য তার মাকে ত্যাগ করে, তার বাপকে ত্যাগ করে, তার স্ত্রীকে ত্যাগ করে, তার স্বামীকে ত্যাগ করেছে, যার মতো রাসূলুল্লাহর জন্য নিজের জীবনটা দিতে প্রস্তুত ছিল। জোরে বলুন, জোরে বলবেন না? জোরে হবে না? সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক কতটা ভালোবাসে দেখে, আল্লাহ কত মহব্বত করে দেখে। আল্লাহ সূরা 3-এর মধ্যে বলছেন, ওয়াতিন, ডুমুরের কসম, তিনের কসম, ওয়াজাইতুন, জাইতুন তেলের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম, যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন আল্লাহ। এই 4টে কসম খাওয়ার পরে আল্লাহ বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষ জাতিকে, আমার বান্দা বান্দীকে আমি আল্লাহ উত্তম আকৃতিতে, সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূল যখন বসে বসে কোরআন তিলাওয়াত করে, হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলতে বান্দা, আল্লাহর কোরআন বলছে বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আল্লাহর কোরআন শুনিয়ে দিয়ে সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আল্লাহর কোরআন তোমাদেরকে পড়ে শুনিয়ে দিলাম। আমার আল্লাহ বলে, বান্দা, তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো, অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। আল্লাহ কোরআনে বলছে তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো। আল্লাহ পাক প্রতিযোগিতা করার কথা বলছে। কিসের প্রতিযোগিতা? ক্ষমার প্রতিযোগিতা। আর আমরা বর্তমানে কিসের প্রতিযোগিতা করছি? ড্রেসের প্রতিযোগিতা। সামনে ঈদ আসছে, 1 মাস রোজার পরে আমরা কোন ড্রেস নেব, এখন বড় বড় আপনার গার্মেন্টসের দোকানে গিয়ে আমরা লাইন দিয়ে সিলেক্ট করছি, এটা আমার ছেলেকে দেব, এটা আমার মেয়েকে দেব, এটা মেজো ভাইকে দেব, এটা সেজো ভাইকে দেব, এইভাবে প্রতিযোগিতা শুরু করছি। ও বলছে ভালো কি অ্যান্ড্রয়েড সেট লঞ্চ হয়েছে 2026-এ, সেটা আমি নেব। ও বলছে তুই এটা নিবি, তার দ্বিতীয় ভার্সনটা আমি নেব। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বলছে ভাই 1 বছরে কি করলি ব্যবসা করে? বলে কেন, 3 কাঠা জমি কিনেছি। বলে 2 তারিখে আমি 6 কাঠা কিনেছি। আর একজন বলে 2 পাগল কোথাকারে, আমি 6 কাঠা 10 কাঠা কিনেছি। এই প্রতিযোগিতা চলছে। কিন্তু ভাইজান, আমার বাপেরা, ভাইরা, পীরের আওলাদ এসছি, একটু ভালো করে বোঝেন, বুকে হাত দিয়ে বলেন তো, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? এই কথা বলেন। আল্লাহর কোরআন বলছে কি, যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে
এক সেকেন্ড লেট করা হবে না। মা বলা বাপ বলা টাইম দেবে না। কিন্তু আমি আপনি আমরা প্রতিযোগিতা করে যে জমিন খরিদ করলাম, যে বাড়ি বানালাম, যে গাড়ি বানালাম, যে দোকান বানালাম, অর্থ সম্পদ ইত্যাদি 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 বাড়িয়ে গেলাম, হঠাৎ করে মৃত্যুর ফেরেশতা যদি আমার কাছে চলে আসে, আমি আর ভোগ করতে পারবো? আমার অরিজিনাল বাড়িতে এই বাড়ি নয় যে বাড়িতে বসে আমি খাওয়া দাওয়া করলাম। আমাদের অরিজিনাল বাড়ি তো কোনো একটা বাঁশের বাগানের ভিতরে, কোনো কলা বাগানের ভিতরে, ওই মাটির ভিতরে আমাদের বাড়ি, অরিজিনাল বাড়ি। আর সেই বাড়িকে আলোকিত করবেন কিভাবে? কবর তো সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর। ওই কবরটা আলোকিত করবো কি করে? বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলছে, রে আমার সাহাবারা, তোমরা অতি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব তোমরা প্রতিযোগিতা করো, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে জোরে বলেন। তারপর আল্লাহ বলছে, বান্দা তোমরা যখন আমি আল্লাহর ক্ষমার দিকে আসবে, ও বান্দা তোমরা কি জানো, তোমরা যখন ক্ষমার দিকে আসবে, আমি আল্লাহ যখন ক্ষমা করব, তোমাদের জন্য আমি আল্লাহ কত বড় জান্নাত তৈরি করেছি সেটা কি তোমরা জানো? আমরা কি জানবো? আমরা তো মোবাইল খুলতে জানি, ইউটিউব চালাতে জানি, ফেসবুক চালাতে জানি, হোয়াটসঅ্যাপ চালাতে জানি, ইনস্টাগ্রাম চালাতে জানি, গাড়ি চালাতে জানি, বাইক চালাতে জানি, কিন্তু জানবো কি করে? কারণ জানতে গেলে কোরআনের পাশে বসতে হবে। কোরআন তো আপনি পড়তেই পারেন না, বুঝতেই পারেন না। আর যদি বা একটু ইমাম সাহেব ডাকে, তাও আপনারা গুরুত্ব দেন না। বুঝতে পারছেন না? গুরুত্ব দেন না। সে চেষ্টা করে যে না, আমার মহল্লার ছেলে মেয়েরা কিছু শিখুক, তার জন্য সে মক্তবে সময় দেয়। কিন্তু আপনার ছেলে মেয়েকে নিয়ে আপনি কখনো কখনো মামার বাড়ি, খালার বাড়ি, ফুফুতো চালা, তাসতলা, তার চাস্তপুরে ছেলের বাড়ি ঘুরতে যাচ্ছে, অথচ সবক থেকে পিছিয়ে যাচ্ছে। একদিন বলছে দুটার ভাল লাগে না, পড়েও না। এই তো আমাদের কালচার হয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন না কোরআন নিয়ে কি বাজে বাজে মন্তব্য চলছে? এই কথা বলেন, ইসলামটাকে নিয়ে কিভাবে ব্যঙ্গ করছে। আমাদের মনে একটু কষ্ট হয় না? আমাদের দিলে একটু লাগে না? আপনি দেখুন আল্লাহর কোরআন, যে কোরআনে আল্লাহ 6666টা আয়াত, 114টা সূরা আমার রাসূলুল্লাহ করে আল্লাহ নাজিল করেছে। বাবাজি আমি বলি, এই পৃথিবীতে যত কান্ট্রি আছে, যত দেশ আছে, আর ওই দেশে তো মুসলমান আছে, আর মুসলমান যে দেশে আছে সে দেশে কোরআন আছে। আর আমি বলছি এই কোরআনগুলোকে যদি সরিয়ে দেওয়া যায়, সেকেন্ডের মধ্যে, বেশি নয়, একটা জায়গায় দাঁড়িয়ে আল্লাহ পাক তার বান্দার কলবের ভিতরে এত পাওয়ার দিয়েছে। আমার আল্লাহ পাক এক একজন ওই রকম বান্দার কলবের ভিতরে 6666টা আয়াত, 114টা সূরা আল্লাহ সেট করে দিয়েছে। যদি বলে এক জায়গায় বসে লিখে দেওয়ার ক্ষমতা রাখে এরকম মানুষ আছে না নাই? এই কথা বলে। ভয় কাদের দেখাচ্ছে? মুসলমান তো ভয় পায় না। মুসলমান, ইসলাম ধর্ম আমাদের। ইসলাম মানে কি? আগে মানে বুঝুন, তারপরে কথা বলুন। ইসলাম মানে হচ্ছে শান্তি। আরে ইসলাম কখনো কাউকে জোর দেখিয়ে, তরোয়াল দেখিয়ে, ভয় দেখিয়ে, বাহুবল দেখিয়ে মানুষকে ইসলামের মধ্যে দাখিল কখনো বিশ্বনবী মুস্তাফা তার ৬৩টা বছর জিন্দেগিতে তিনি একটাও এরকম ঘটনা ঘটায়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারই নাম মুস্তাফা জানে রহমত রাসূল পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, বরঞ্চ তিনি কাবা বাইতুল্লাহ শরীফে, হারাম শরীফে দাঁড়িয়ে হাজার হাজার সাহাবাদের মাঝখানে, মদিনা শরীফে হাজার হাজার সাহাবাদের মাঝখানে তিনি এই প্রচার চালিয়েছেন যে বিশ্বে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মকে তোমাদের রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে। আর আল্লাহ কোরআন বলছে, ওয়া আম্মা সাইলা ওয়ালা তানহার, যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো সাইল যদি তোমাদের কাছে হাত পাতে, ওই হাতকে কখনো তোমরা ফেরাবে না, ফেরাবে না, ফেরাবে না। জোরে বলে। এখানে কোন ধর্মের নাম উল্লেখ করেছে কোরআনে? একটা দেখার দিন ধর্মের নাম উল্লেখ করেছে? কথা বলে ভাইজান, আমরা এই ভারতবর্ষের জমিনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। বিশ্বাস করেন আমার ভাইরা, আমার রাসূলুল্লাহ কখনো কাউকে জোর জবরদস্তি করে ইসলামের মধ্যে দাখিল করেন। আপনি দেখেন, প্রমাণটা নেন, বিশ্বাস করেন। এই যুবক, আল্লাহর রাসূল যখন দুই অমরের জন্য দোয়া করলেন,
কাবা বাইতুল্লাহ শরীফে দুই ওমরের জন্য রাসূলুল্লাহ যখন দোয়া করলেন, কেন দোয়া করলেন? মক্কায় রাসূলুল্লাহর প্রতি অত্যাচারের রুলার চালাচ্ছে, কুরুচিকর মন্তব্য, বাজে মন্তব্য, নানান রকম দিক দিয়ে রাসূলুল্লাহকে অ্যাটাক করার চেষ্টা করেছে। আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করছে যে আমার কাছে যদি মার্শালওয়ালা কেউ থাকে, আমার পাশে যদি একজন সাপোর্ট যদি কেউ দেয়, তাহলে এই দিনটাকে আমি আস্তে 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 করে সাকসেসের জায়গায় নিয়ে যাবো। যদি বলে আল্লাহ রসুলের কাছে কি ছিল? আমার রসুলের কাছে দোয়ার পাওয়ার ছিল। যদি বলুন, আমার রসুলের কাছে অর্থ ছিল না, সম্পদ ছিল না, আমার রসুল্লাহর কাছে ছিল আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর আমার রসুল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। যদি বলেন, একজনে বলবেন না, চিৎকার দিয়ে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বলেন, যেদিন রাসূলুল্লাহ দোয়া চেয়েছিলেন দুইজন ওমর, এই দুইজন ওমরটাকে আবু জাহালের ভালো নাম হচ্ছে ওমর ইবনুল হিশাম। বুঝতে পেরেছেন? আবু জাহালের ভালো নাম হচ্ছে ওমর ইবনুল হিশাম, আর একটা হচ্ছে খাত্তাবের বেটা ওমর, যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। এই দুইজনের জন্য আল্লাহ রাসূল দোয়া চেয়েছিলেন। ভালো করে বুঝেন। আবার ঠিক ওইরকম একটা টাইমে ইথিওপিয়া থেকে হযরতে বিলাল, যে কালো, যে বেটে, যার কথা বেঁধে যায়, যার পায়ের আওয়াজ রাসূলুল্লাহ মেরাজে জান্নাতে আওয়াজটা, পায়ের আওয়াজটা আমার রাসূল শুনে এসেছেন, সেই বিলাল হুজুর তখন ইসলাম গ্রহণ করেননি। ভালো করে বুঝবেন, তখন ইসলাম গ্রহণ করেননি, কিন্তু বিলাল হুজুরের মনে নিয়ত ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে যেদিন একজন মহামানবকে পেয়ে যাব, মক্কাতে যে মুহাম্মাদের আবির্ভাব, যে মুহাম্মদ মুস্তাফা এত জয়গান, অর্থাৎ সব জায়গায় তারই মহাব্বতের পাগল, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা এদের ভয়ে আল্লাহ রাসূলের কাছে যেতে পারছে না। হ্যাঁ, হযরতে বিলাল হুজুর, তিনি যে উমাইয়া ইবনে খালফের দাস ছিল, গোলাম ছিল, এই উমাইয়া তাকে এত জলিল করতে, এত অত্যাচার করতে, এত কষ্ট দিত, তিনি কিন্তু মনে মনে চিন্তা করতেন, যদি জিন্দেগিতে কোনোদিন মহামানবকে পেয়ে যায়, তাহলে একে ত্যাগ করে দিয়ে আমি তার গোলাম হয়ে যাব। জোরে বলে, কার গোলাম হয়ে যাবে? রাসূলুল্লাহর গোলাম হয়ে যাবে, রাসূলুল্লাহর গোলামতি করবে। হ্যাঁ, কিন্তু যুবকেরা ভালো করে বোঝেন, ওই বিলালকে দেখে মক্কার মানুষরা হাসি ঠাট্টা করত, তাচ্ছিল্য করত, কুরুচিকর মন্তব্য করত, কিন্তু বিলাল কিছু বলতেন না। একদিন উমাইয়া বিলালকে একটা কাজ দিয়েছিল, সেই কাজটা সে শরীরে অসুস্থতা থাকার কারণে তিনি সেই কাজটা করতে পারলেন না, কিন্তু উমাইয়া তাকে বুকে লাথি মেরে ঘর থেকে বার করে দিয়ে 3 দিন ধরে ঘরের মধ্যে প্রবেশ করতে দেয় না। 3 দিন ধরে খাওয়া নাই, পানি নাই, কিছুই নাই। কিন্তু আপনারা এখন বলছে যে রাসূলুল্লাহ নাকি জোর করে ইসলামের মধ্যে দাখিল করেছে। আল্লাহ রাসূল যখন 3 দিনের মধ্যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহ রাসূল দেখছেন একটা যুবক ছেলে, যে কালো, যে পেটে, যে কথাটাও ঠিকঠাক ভাবে বলতে পারে না, সে এমন করে তার পিছনে মক্কার যুবকেরা পাগলের মতো হই হই করছে। আল্লাহ রাসূল যখন যাচ্ছে, বিলাল হুজুর মনে মনে ভাবছে, ইনি হবেন সেই মহামানব, হয়তো হয়তো আমাকে সাপোর্ট করবে, আমাকে সাহায্য করবে, আমাকে তিনি হয়তো কিছু দেবেন। আল্লাহ রাসূল যখন গেলেন, গিয়ে বলছে, বাবা কি ব্যাপার বলো তো, মক্কার যুবকরা তোমার সঙ্গে এইভাবে ব্যবহার করছে। তখন পুরো ম্যাটারটা, পুরো ঘটনাটা তিনি খুলে বললেন যে উমাইয়া ইবনে খালফের দাস, আমি 3 দিন ধরে আমার খাওয়া নাই, আমার 3 দিন ধরে আমাকে জলিল করছে, কষ্ট দিচ্ছে, আমাকে 3 দিন ধরে ঘরের মধ্যে প্রবেশ করতে দেয় না, আর আমাকে এক টুকরো পানি পর্যন্ত আমাকে দেয়। আল্লাহ রাসূল কিচ্ছু বললেন না, সোজা ঘুরে গিয়ে রাসূলুল্লাহ নিজের বাড়ির দিকে যেতে লাগলেন, নিজের বাড়ির দিকে যেতে লাগলেন। যখন রাসূলুল্লাহ নিজের বাড়ির দিকে যেতে লাগলেন, পিছন থেকে বিলাল বলছে, আমি মনে মনে ভেবেছিলাম আপনি আমাকে সাহায্য করবেন, কিন্তু আমি দেখলাম আপনি আমাকে সাহায্য করলেন না, মক্কার যুবকদের মতো আপনিও আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। আমার ভাই জানেরা,
নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুক 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 করে নিজের বাড়িতে চলে গেলেন। ও যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অচানক চচ্চর করে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আজ 3 দিন ধরে আপনি কিছু খান না গো, আজ 3 দিন ধরে আমাদের বাড়িতে কোনো খাবার নাই। কিন্তু না না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই 3 দিন পরে আপনার একজন মহাব্বতের পাগল সে 1 গ্লাস দুধ কিছু খাজুর নিয়ে আমার হাতে দিয়ে গেছে। না না না, আল্লাহ রাসূলকে বরকতের জন্য দোয়া করতে বলবে, আর এই দুধ আর খাজুরটাকে আল্লাহ রাসূলকে খাইয়ে দেবেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের কাছে 1 গ্লাস দুধ আর খাজুর নিয়ে হাজির হলেন। কিন্তু না না না, এই যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচার নয়নে কাঁদতে কাঁদতে মা আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা, না না না, আমি মুস্তাফা জানের আমার এই মাত্র দেখে আসলাম উমাইয়া ইবনে খালফের বাড়িতে একজন ইথিওপিয়া থেকে একজন গোলামকে 3 দিন ধরে খাওয়া দেয় না, 3 দিন ধরে পানি নাই, খাওয়া নাই। মক্কার যুবকেরা তাকে তাচ্ছিল্য করে, মক্কার যুবকেরা তাকে কুরুচিকর মন্তব্য করে। না না না, আমি রাসূলুল্লাহ, আমার উম্মত ক্ষুধার্ত থাকবে, আমি খেতে পারবো না। ও আয়েশা, দুধের গ্লাসটা আমার হাতে তুলে দাও, খাজুরটা আমার হাতে তুলে দাও। ও যুবকেরা, আল্লাহ রাসূলের কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধের গ্লাসটা খাজুরটা আমার রাসূলুল্লাহর হাতে তুলে দিলেন। কিন্তু যুবকেরা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে কিছুই সৃষ্টি করতেন না, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ 1 গ্লাস দুধ আর খাজুর নিয়ে হেঁটে 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 বেলালের কাছে গিয়ে আল্লাহ রাসূল নিজের হাতে বেলালকে দুধটা পান করিয়ে দিলেন। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, এ আল্লাহ রাসূল দুধটা পান করিয়ে দিলেন, খাজুরটা খাইয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাসূল বলতে, চলো, তোমার যে কাজের জন্য উমাইয়া তোমাকে আঘাত করেছে, 3 দিন ধরে ঘরের বাইরে বার করে দিয়েছে, আমি রাসূলুল্লাহ তোমার এই অবশিষ্ট কাজটা আমি নিজেই সম্পূর্ণ করে দেবো, চলো। এই দেখেন আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার দেখেন। আমি আপনি যখন কোনো ধাক্কা ধাক্কি হয়, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দুমদাম মারামারি হয়, আমরা মুসলমানের লোকেরা কি করি জানেন? আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গিয়ে আমরা সেটাকে থামিয়ে দিই, দিই কি দিই না? কথা বলেন, দিই কি দিই না? আমাদের অন্তরে কষ্ট হয়, কারণ রাসূলুল্লাহ এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আপনি দেখবেন কলকাতা যাবেন, একজনকে ধরে একজন মারছে, কেউ একবার দেখতেও যায়, বুঝতে পেরেছেন? কলকাতায় যাবেন, কলকাতাতে কেউ কারো দেখতে যায় না। আমার নিউ টাউনে মাঝরাইট দরবার শরীফে আমার দাদা ভাই ইন্তেকাল করেছেন 2010 সালে। 30 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা পড়েছে, তার নামাজে জানাজা নামাজ। আমার আব্বা জান ছিলেন কে হায়দার আলী হুজুর, তিনি ছিলেন সেই জানাজার ইমাম। কিন্তু আমার ভাইরা, হিন্দু মুসলিমদের সঙ্গে আমাদের যে মহাব্বত ভালোবাসা, আমার দাদা ভাই যে মহাব্বত ভালোবাসা ছিল, কতগুলো মেহমান এসেছে, আমার হিন্দু ভাইরা বেশি মেহমানদারি করেছে। বিশ্বাস করে কত সুন্দর ব্যবহার সেই হুজুরের কাছ থেকে তারা পেয়েছে। তো যখন একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, সুইগি বয় দেখেন, সুইগি বয়, একটা ছেলে হেলমেট খুলে ছেলেটাকে দুমদাম মারছে, বুঝতে পেরেছে? আর আমি মাথায় পাগড়ি বিরান পরে রয়েছি, বুঝতে পেরেছে? আমাদের ঠিক রেড জয়েন্টের আগে কাঠগোলা, কাঠগোলার আগে একটা সিদ্ধা টাউন বলে একটা বিশাল বড় ফ্ল্যাট আছে, বুঝলেন, অ্যাপার্টমেন্ট আছে, সেখানে দেখি ছেলেটাকে খুব আঘাত করছে। গাড়ি একদম ওই সাইডে গিয়ে ওয়ান ওয়ে রাস্তা, গাড়িটা দাঁড় করিয়ে নেমে গেছি আমি। নেমে গিয়ে মাঝখানে যখন দেখাচ্ছি, লোক মনে করছে যে হুজুরের সঙ্গে হয়তো আমার সঙ্গে হয়েছে, এইবারে যত লোক পাশে করে যাচ্ছে নেমে গেছে, সবাই নেই, পুরো একটা ভিড় হয়ে গেছে। ভিড় যখন হয়ে গেছে, আমরা দেখে বুঝে নিলাম যে দোষ কার আছে, ক্যামেরা বন্দি করে নিলাম, দোষ কার আছে।
ডাইরেক্ট আইসি সাহেবকে ফোন করলাম ওখান থেকে, স্যার এই কেস। বলে ঠিক আছে হুজুর আপনি যান, করে থাকবেন না, লোক মনে করছে আপনার সাথে কিছু একটা হচ্ছে, আরো লোক আসছে। আমি জি না আমি বেরিয়ে যাই। আমি আবার বেরিয়ে গেলাম, ছেলেটা বলছে হুজুর আপনি যাবেন না, কান্না করছে। আমি ওকে বলে দিলাম একটু পরে তুমি বুঝো। তো এই যে মানুষের পাশে থাকা, এই শিক্ষাটা দিয়েছেন কে? আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী মুস্তাফা শিখিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? আমার দয়ার নবী বেলালকে ঘরে নিয়ে গেলেন, নিজের চাদর মোবারকটা খুলে বেলালকে শুইয়ে দিলেন, অবশিষ্ট কাজটাকে সম্পূর্ণ করলেন। ভালো করে বোঝেন। আবার রাসূলুল্লাহ যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, বেলাল হুজুর হাত ধরেছে, কারণ বেলাল তখন তো রাসূলকে চেনেন না। কিন্তু আমার দয়ার নবীর এই ক্যারেক্টার, এই চরিত্র দেখে, এই ব্যবহার দেখে তখন জিজ্ঞাসা করছে আপনি কে বলুন তো? মক্কার যুবকেরা আমাকে দেখে তাচ্ছিল্য করে, থুতু ফেলে, আমাকে কালো বলে, আমাকে পেটে বলে, আমাকে তোতলা বলে, আমাকে নানান রকম ভাষায় কথা বলে। আর আপনি একজন ব্যক্তি যে আমাকে নিজে দুধ পান করালেন, খাজুর খাওয়ালেন, আমার অবশিষ্ট কাজটাকে সম্পূর্ণ করে দিয়ে গেলেন, কে আপনি? বলছে আমি বললাম আব্দুল্লাহর বেটা, মা আমিনার লাল, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, একজনে বলবেন না? হাত ছেড়ে দিয়ে পা জড়িয়ে ধরেছে। আমার রাসূলুল্লাহ চরিত্র দেখে পা জড়িয়ে ধরেছে। বেলাল তখন মুসলমান ছিল না, আল্লাহ রাসূলের নামটা যেই শুনেছে বলছে দাঁড়া, আগে আমাকে কলেমা পড়াবে, তারপরে এখান থেকে যাবে। যেটা বলবেন না? আমার রাসূল কি বলেছিলেন? বলে আগে আপনি আমাকে কলেমা পড়াবেন, তারপরে এই বাড়ি থেকে যাবেন। কারণ আমি আর এই উমাইয়ার গোলামি করতে চাই না। আমি এই মুহূর্তে আপনাকে দেখেছি, আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করে ফেলেছি। অর্থাৎ গোলামি যদি করতে হয়, মুস্তাফা জান রহমতের গোলামি করবো। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ রাসূল বলছে বেলাল, তুমি যে কলেমা পড়বে বলছো, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে বলছো, তুমি যদি এটা পড়ে নাও, আমার হাতে হাত দিয়ে যদি ঈমান আনো, উমাইয়া ইবনে খালদ কিন্তু তোমাকে আরো বেশি অত্যাচার করবে। মার তো তুমি খাচ্ছ, অত্যাচারিত তুমি হচ্ছ, কিন্তু আমার হাতে হাত দিয়ে কলেমা পড়লে তুমি আরো দ্বিগুণ 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 তোমাকে অত্যাচার সহ্য করতে হবে। ভাইজান ভালো করে বোঝেন, আমরা তো এমনি এমনি দিন পেয়ে গেছি। রাসূল ছিলেন একা, একা থেকে কোটি 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 উম্মত। বিশ্বে যত বড় বড় কান্ট্রি আছে, দেশ আছে, প্রত্যেক দেশে মুসলমান আছে, কথা ঠিক না? কিন্তু দেখেন আমার রাসূলুল্লাহ এই দ্বীনের দাওয়াতটা সারা বিশ্বের জমিনে ছড়িয়ে দিয়েছেন, কোরআনটাকে বন্টন করে দিয়েছেন। আর সেই বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বেলালকে বলেছে, বেলাল তোমার উপরে কিন্তু অত্যাচার বাড়বে, তোমার উপরে অত্যাচার বাড়বে। বেলাল বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না, আমি অত্যাচার সহ্য করতে রাজি আছি, মার খেতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনাকে আমি ছাড়তে রাজি নই। জোরে বলে, টাকার গোলাম হয়ে গেছে এখন, বুঝতে পারছেন না? টাকা পয়সা ইজ্জত চেয়ার। আবু জেহেল এমনি রাসূলকে নবী বলে মানেনি, এই চেয়ারের জন্য, সিংহাসনের জন্য, রাজত্বের জন্য, নেতা হওয়ার জন্য সে রাসূলকে রাসূল বলে মেনে নেয়নি। কারণ ও দিনের বেলা প্রকাশ্যে রাসূলুল্লাহর বিরোধিতা করত। যারা বলতো, চিৎকার দিয়ে বলতো যে মুহাম্মাদের কোরআন শুনবে তাকে হত্যা করা হবে, আবার এই আবু জেহেল রাতের বেলা লুকিয়ে লুকিয়ে গিয়ে কোরআন শুনতো। জোরে বলে, আর নিজের স্ত্রী উম্মে জামিলকে কি বলতো? যে উম্মে জামিল তুমি জানো না, মুহাম্মদ কিন্তু সত্যি সত্যি আল্লাহর নবী। জোরে বলে, মুহাম্মাদের যে কোরআন সত্যি সত্যি আল্লাহর কোরআন। জোরে বলে, সব মেনে নিয়েছে, কিন্তু এই চেয়ারের জন্য, লোভের জন্য সে আজকে মানেনি। কিন্তু দেখেন আমার রাসূলুল্লাহ দোয়ার পাওয়ার দেখেন, আমার রাসূল জবান দিয়ে যে কথা বলে, আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলে, এই জোরে বলবেন না? দুই ওমরের জন্য দোয়া চেয়েছেন, একটা ওমরকে আল্লাহ রাসূলুল্লাহ দোয়ার বরকতে কবুল করে নিয়েছেন, ওমর ইবনুল খাত্তাবকে। আর আবু জেহেলের জন্য দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন। এই বুঝতে পারছেন না? এই হুজুরা আলোচনা করছেন, যদি আপনারা অ্যাকসেপ্ট করে একটু নামাজি হন তাহলে আপনারা ফায়দা পাবেন। আর যদি মনে করেন জবি হোগা বাদ মে দেখা যায়গা, হুজুর পরে করব, হ্যাঁ
পরে ইবাদত বন্দেগী করব, পরে মাকে খিদমত করব, বাপকে খিদমত করব, স্ত্রীর হক আদায় করব, স্বামীর হক আদায় করব, আর এখন যা ইচ্ছা তাই করব। এর ভিতরে যদি তোমার মৃত্যুটা হয়ে যায়, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, তখন আপনার পাশে কেউ থাকবে না। কিন্তু আমার ভাই জানেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল হুজুরকে বলেছিলেন, ও বাবা বিলাল, না না না, আমার হাতে যদি কালেমা পড়ো তাহলে তোমার আঘাত সহ্য করতে হবে, অত্যাচার সহ্য করতে হবে। ও যুবকেরা, বিলাল হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আপনার হাতে হাত দিয়ে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন, ইসলামের মধ্যে দাখিল করিয়ে দেন। না না না, ছোট অত্যাচার আমি সইতে পেরে যাব। ও যুবকেরা, আল্লাহ রাসূল যখন কালেমা পড়িয়ে দিলেন, ও যুবকেরা, এই বিলালকে উমাইয়া কত অত্যাচার করে, উত্তপ্ত বালির উপরে পাথর চাপা দিয়ে তাকে আঘাত করে। কিন্তু যুবকেরা, আল্লাহ রাসূলের মহব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য আসে। কিন্তু না না না, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে আবু বকর হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, এই মাত্র বিলালের পাশ দিয়ে আসলাম, উমাইয়া বিলালকে এত জোরে জোরে আঘাত করে, উত্তপ্ত বালির উপরে, উত্তপ্ত বালির উপরে বুকে পাথর চাপা দিয়ে মারে। কিন্তু যত জোরে জোরে আঘাত করে, বিলাল বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। আমরা এসআইআর এর চাপে রয়েছি, তাই এতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, বুঝাচ্ছে না? এসআইআর হচ্ছে তো এতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো, একজন পীরের আওলাদ হিসেবে আমি আপনাকে বলবো, ভাইজান, যেহেতু নোটিফিকেশন হয়েছে, নোটিশ যাদের এসছে, আপনারা কিন্তু বিওলোকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবেন, হেল্প করবেন। অবশ্যই এর প্রতিবাদ দরকার, এটা আমিও বলছি। কিন্তু ভাইজান, আপনি দেখেন, আমরা যখন আপনার ওয়াকফ নিয়ে আন্দোলন করলাম, সেই কিন্তু এত আন্দোলন করে, এত কিছু করে সব চলে গেল, সেই উম্মিদ পোর্টালে এখন নাম তুলতে হচ্ছে। এই আপনার বলেন, কথা বলেন না, মুআল্লিমদের নাম তুলতে হচ্ছে না, কথা বলেন তো। আবার এখন এসআইআর এসেছে, আর আস্তে 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 সবাই কিন্তু, যেহেতু আমি একজন বিওলো হিসেবে তাই বলছি, সবাই আস্তে আস্তে করে নিয়েছে। এবার বাড়ি আসছে আমাদের, বুঝতে পারছেন না, নোটিশ এসছে আমাদের। এবার নোটিশ যখন এসছে, আর আমরা এখন যদি মাথা গরম করি, তাহলে কিন্তু পরে গিয়ে গন্ডগোল হয়ে যাবে। এখন ঠান্ডা মাথায় কাগজপত্র, আমরা তো এখানকারই, তো আমরা তো ভারতবাসী, আমরা তো বাংলাদেশি নয়। আরে যারা বাংলাদেশি তারাই চিৎকার করছে এখানে বেশি বেশি করে, এই কথা ঠিক না? কথা বলে না, তারাই চিৎকার করছে। তাদেরকে বলবেন কাগজ দেখাতে পারবেন না, আর আপনার কাছে অরিজিনাল কাগজ আছে, আপনি কেন ভয় করতে যাবেন? এই কথা বলে। তার জন্য যেখানে ডাক দেবে, যে সংগঠন ডাক দেবে, এই শুনছেন, যে যেই হোক, কোন কালার না দেখে, একমাত্র রাসূলুল্লাহর উম্মত হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আমরা সেই জায়গায় প্রতিবাদ সভা, অর্থাৎ আমরা যাব, অবশ্যই যাব। কিন্তু আপনার কাছে নোটিশ চলে আসে, তাহলে কিন্তু আপনি যাবেন। তাই বুঝতে পেরেছেন? আপনি যাবেন। কারণ যে সমস্যাটা হচ্ছে কি, আমার বাপ, কথার কথা, আপনার আব্বুর 4 জন ছেলে, কিন্তু এআই বলছে যে তোমার বাপের সাথে 6 জনের ম্যাপিং হয়ে গেছে। এই তো 6 জনের ম্যাপিং হয়ে গেছে, কি হবে? ছেলে বলছে, আমার বাপের কি আমার বিয়ে টিয়ে হলো না? হ্যাঁ, এরকম। কিন্তু না, আপনি কাগজ নিয়ে যাবেন, বিওলো যেখানে সাইন করবে, সেখানে একটা ফর্ম আছে, সেই ফর্মে আপনার 2 ভাই 2 বোন, এই 2 ভাই 2 বোনের নামগুলো সে লিখবে, ঠিক আছে? আপনার আব্বা জানের নামের বানান ছিল, প্রথমে ছিল
আহমদ, ভালো করে, প্রথম ছিল কি আহমদ, 2002 সালে ছিল শুধু আহমদ, আর 2025 সালে 26 সালে এসে হয়ে যাচ্ছে মোহাম্মদ আহমদ। ঠিক আছে, ইয়াই বলছে এই আহমদ আর মোহাম্মদ আহমদ এই লোক কি একই লোক? একই, বুঝতে পেরেছেন? এটা করছে। প্রথমে বলেছিল একরকম, এখন বলছে একরকম, আমি সব মেনে নিলাম, কিন্তু আপনার ওখানে অঙ্গীকার করতে সেটা লিখবে যে ব্যক্তি আহমদ সেই ব্যক্তি মোহাম্মদ আহমদ বলে সেখানে সাইন করবে, কারণ তারা তোমার বাপ। তাহলে আপনার কাছে অরিজিনাল কাগজ আছে, যে চুরি করে তাকে যদি আপনি হাত ধরেন দেখবেন তেমনি তার গা কিন্তু কাঁপতে শুরু করবে, যে যত বড়ই বড় চোর হোক না কেন। যে চুরি করবে তার কথা তুতলে যাবে, হাত পা গরম হয়ে যাবে, বুঝতে পারছে না, টেনশন খেয়ে যাবে। আপনি কি চুরি করেছেন নাকি? আমার বাপ 75 বছর বেঁচে ছিলেন, ভালো করে বুঝবেন। তার আব্বা আমার দাদু 104 বছর বেঁচে ছিলেন। তার আব্বা আমার পরদাদু মোজাদ্দেদুজ্জামান, দাদা হুজুর পীর কিবলার খলিফা আহমদ আলী হামিদ জালালী রহমাতুল্লাহ আলাইহি, তিনি 104 বছর বেঁচে ছিলেন। বলেন, যে কটা নেতা লাফালাফি করছে এইসব নিয়ে, একে তারা আমরা ছিলাম তো ভালো, এই তাই তো আমরা কি তারা তাড়ানোর কথা বলেছি কাউকে? কথা বলে বলেছি কাউকে? হ্যাঁ, ইচ্ছা হচ্ছে নোটবন্দি হয়ে যাচ্ছে, ইচ্ছা হচ্ছে এই হচ্ছে, ইচ্ছা হচ্ছে এসআইআর হচ্ছে, যা ইচ্ছা তাই মনে করেছে। একটা 80 লোকে 90 বছরের লোক কি করে যাবে ওখানে? হ্যাঁ, একটা মানুষের পা ভেঙে পড়ে আছে, বুঝতে পারছেন না? তার জন্য ব্যবস্থা আছে, কিন্তু আমি আপনাদেরকে বলছি যদি নোটিশ এসে যায় আপনার পীরের আওলাদ হিসাবে, আপনি কিন্তু যতভাবে বিএলওকে হেল্প করুন। আপনি কাগজপত্র নিয়ে যান, যেটা বুঝতে পারবে না বিএলওকে বারবার জিজ্ঞেস করুন যেটা কি করব, এটা কি হবে, করে আপনার যে ডেট দেবে হিয়ারিং এর ডেট, সেই ডেটে আপনি চলে যাবেন। কোথায়? বিডিও অফিসে বলেন, স্কুলে বলেন, সেখানে গিয়ে আপনি সবকিছু জমা টমা দেবেন। আর যখন যেখানে ডাকবে, যে অবস্থায় ডাকবে, একজন মুসলমান হিসাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে উল্লেখ করে বলছি, অবশ্যই প্রতিবাদ সভাগুলো যাবেন, যাবেন ভাই, আমি বলছি যাবেন, যে ডাকবে তার কাছে যাবেন, কারণ আমাদের একতা দরকার। আমি শুধু মুসলমানদের একতা কথা বলছি না, আমরা যারা সম্প্রীতি বজায় রাখার মতো আমাদের মন মানসিকতা যাদের আছে, আমি তাদেরকে বলছি, কারণ এখন তো সবকিছু অন্যরকম হয়ে যাচ্ছে। কথা ঠিক না? আগে ছিল একরকম, এখন হচ্ছে আর একরকম। দেখেন, নেতারা ফায়দা তোলার জন্য অনেক কিছু বলবে, জনগণ আপনি আপনার সন্তানের কথা চিন্তা করবেন না, আপনার মেয়েটার কথা চিন্তা করবেন না, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করবেন না। হ্যাঁ, গন্ডগোল পাকিয়ে চলে যাবে, গ্রামে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসঙ্গে মারামারি করবে, আপনার হাট বন্ধ হয়ে যাবে, দোকান বন্ধ হয়ে যাবে, রাস্তা বন্ধ হয়ে যাবে, চলাচল করা বন্ধ হয়ে যাবে, কেউ আপনাকে দেখতেও আসবে না। যদি মরে যান তাহলে একটা ফুল পাঠাবে শুধু, বাদ বাকি সব শেষ। কিন্তু আমার ভাইরা মোস্তফা জান রহমতের গোলাম হয়ে যান, রাসূলুল্লাহ গোলামতি করেন, রাসূলুল্লাহর গোলামতি যে করবে রাসূল তার সাথে সাক্ষাৎ করে যাবে। জোরে বলেন, জোরে বলেন। এখন থেকে কবর পর্যন্ত, কবর থেকে আখিরাত পর্যন্ত যদি আপনার কলিজার ভিতরে, আপনার দিলের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকে, আপনার কলব যদি নবী 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 করে, আপনার কলব যদি আল্লাহ আল্লাহ করে, আপনার কলব যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে, আমার রাসূল আপনার সাথে, আপনার পাকা বাড়ি হোক আর কাঁচা বাড়ি হোক আর রাস্তায় হোক আর যেখানে হোক, আল্লাহ রাসূল তোমার সাথে সাক্ষাৎ করে যাবে। জোরে বলবেন না? জোরে হবে না? সুবহানাল্লাহ। আবু বকর হুজুর রাসূলুল্লাহর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিলাল তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকির করছেন, আর অত জোরে জোরে উমাইয়া আঘাত করছেন। আল্লাহ রাসূল চাওয়াকে শিগগিরই যাও, আমার বিলালের কানে কানে গিয়ে বলো, রাসূলুল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকিরটা একটু আস্তে আস্তে করো, কারণ ওই হিংসায় ফেটে যাচ্ছে, ওই হিংসা হচ্ছে বলে তোমাকে জোর জোর করে আঘাত করছে। অর্থাৎ তুমি যদি স্লো করে দাও, আস্তে করে দাও, তাহলে সে তোমাকে আঘাতটা আস্তে আস্তে করবে, তোমার কষ্ট কম হবে। আমার ভাই জানে দাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 বিলাল হুজুরের কাছে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলকে যদি মুহাব্বত করতে পারো, ও মায়েরা, আল্লাহর রাসূলকে যদি মুহাব্বত করতে পারো, ভালোবাসতে পারো, না না না, রাসূলুল্লাহর কথাগুলো যদি মেনে নিতে পারো, আল্লাহর হুকুমগুলো যদি মেনে নিতে পারো, আমার আল্লাহ পাক তোমাকে এত সম্মানে সম্মানিত করবে, আল্লাহ পাক তোমার জিন্দেগিতে সফলতা দিয়ে দেবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু বকর হুজুর বিলাল হুজুরের কাছে এসে কানটা দিয়ে বলছে, ও বিলাল, আল্লাহ রাসূল আমাকে তোমার কাছে পাঠিয়েছে। উমাইয়া ইবনে খাব এত জোরে জোরে তোমাকে আঘাত করে, যত জোরে জোরে আঘাত করে তত জোরে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকিরটা তুমি যে করো, এই দরুদটা তুমি যে পড়ো, না না না, আল্লাহ রাসূল বলেছে আমার বিলালকে বলো, আমি রাসূলুল্লাহ হুকুম দিলাম আমার বিলাল যেন আস্তে আস্তে জিকির করে। ও যুবকেরা, ওই সময় বিলাল হুজুর আবু বকর হুজুরকে বললেন, না না না, আপনারা ঘাবড়াবেন না, আমার রাসূলুল্লাহকে চিন্তা করতে বারণ করেন, আমার রাসূলুল্লাহকে একটু দোয়া করতে বলেন, আল্লাহ পাক আমি বিলালকে যেন সবর দেয়। না না না, আমি উমাইয়া ইবনে খালকে ভয় পাই না, আমি আমার জিন্দেগি থেকে বিশ্ব নবী রাসূলুল্লাহকে মুহাব্বত করি। না না না, আমার দয়ার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে। ও আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। ও আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব, যে আমি আল্লাহ আমাকে ইত্তিবা করতে চাই, আমাকে মুহাব্বত করতে চাই, আমাকে মুহাব্বত করার আগে আমার খাদিমুল্লাহ আপনাকে যেন মুহাব্বত করে। ও যুবকেরা, আল্লাহ বলছে, আকিমুস সালাত আকিমুস সালাত আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। ও যুবকেরা, বিলাল হুজুর আবু বকরকে বলছে, না না না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর রাসূলকে আমার জীবনের থেকে মুহাব্বত করি, আমি নামাজ আদায় করি, কিন্তু না না না, আল্লাহর রাসূলকে বলেন গিয়ে আমার দয়ার নবী জানো আমি বিলালের সবরের জন্য দোয়া করে। না না না, উমাইয়া যত জোরে আঘাত করুক না কেন, আমি তত জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করব। বলছে, না, আমি তো আস্তে করে দিই। উমাইয়া বলে ভয় পেয়ে গেছে, উমাইয়া বলে ভয় পেয়ে গেছে, ডরে গেছে, বুঝতে পারছেন না আমার সোনার ভাইরা? অসুবিধা হচ্ছে না? তকবীর দেন না, নারে তেমনি এতগুলো মানুষ বসে আছেন, একটু তকবীর দেন, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে, যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা।
জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব, জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব, যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, জন্মভূমিতে মন আর যেদিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই জন্য বলবেন না সুবহান, পিছনের ভাইয়ের জন্য হবে না সুবহানাল্লাহ, নারে দেখবি। জন্মভূমিতে মন আর যেদিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা, এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ওহে রব্বানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা চাটা কখন দিল? অনেক আগে, আমার বলে দেবেন না একটু? ঠান্ডা হয়ে গেছে, খেলে গলা বসে যাবে। বাবাজি ভালো করে শুনেন, আমার আলোচনা ঠিক আছে তো নাকি? তকবীরটা নারে তাকবীর, নারে তাকবীর, কথাগুলো ভালো করে শুনবেন। আল্লাহ বলছে প্রতিযোগিতা করো, আর আল্লাহ আমাদেরকে কি বলছেন? তোমরা জান্নাত কত বড় জানো? জান্নাতটা কত বড় জানো? এই শুনছে আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ততটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত চলে বলে। ওরেও ভূমি মদিনার ভূমি গজরা কোনো আমি বলবো না, যতই এদিক ওদিক থাকে সবাই এসে বসতে হবে, তারপর বলবো, তার আগে আমি জানি শোনার জন্য অনেকে বসে আছে, তুমি হুজুরদের বলিয়ে দিয়ে পালাবা ও চলবে, বুঝতে পারছেন না? হ্যাঁ, অত সহজ। আমার মা বোনেরা বসে আছে, আমার মায়েরা বসে আছেন স্বামীর ভিটায়, আর বাপ মা শুয়ে আছেন বাপের ভিটায়, কিন্তু এখান থেকে সব ওখানে আল্লাহ পৌঁছে দিচ্ছে। জোরে বলবেন না? আমি রাসূলুল্লাহ শান বরকত নিয়ে আলোচনা করছি, ভালো করে বোঝেন। আল্লাহ রসুলের সাহাবা বেলাল, তাকে আঘাত করে উমাইয়া রক্ষা করতে পারলো না, বেলালকে ছেড়ে দেওয়া হলো। আর উমাইয়া বলছে বেলাল তোকে ছাড়ছি আমি, তুই কিন্তু আমার গোলামি থেকে এখন আজাদ হোসনি, এটা মাথায় রাখ। বেলাল বলছে ভাই তুই ছেড়ে দে, তারপর দেখছি। যেই ছেড়ে দিয়েছে সোজা কাবা শরীফে গিয়ে হাজির হয়ে গেছে। জোরে বলে, জোরে বলেন না ভাইজা, জোরে হবে না। আচ্ছা বাবাজি, এখানে আমি রাকিবুল আজিজ বখতিয়ারি আপনাদেরকে খুশি করতে আসেনি, আর আপনারাও আমাকে খুশি করতে আসেনি। আমরা শ্রোতা এবং বক্তা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি। জোরে বলে, তাই তো নাকি? তাহলে বসার মতো বসতে হবে। অনেকে বলবে হুজুর আল্লাহ ভালোবাসে না, টাকা দেয় না, অর্থ দেয় না, সম্পদ দেয় না, ব্যবসায় বরকত দেয় না, চাষাবাদে বরকত দেয় না। পাগল কি কথা বলছো? হ্যাঁ, একজন গাদ্দার বেরিয়েছে, গাদ্দার। গাদ্দার মানে কি বলতে? ইসলামের শত্রু, নাম তার জাভেদ খান, আছে না একটা? এই কিছুদিন আগে কি বলছে জানেন? আমার বুড়ো বুড়ো লোকরা যারা আছে তারা আগেকার ওনার ফ্যান ছিল খুব, বুঝলে না? উনি বলিউডের কি সব আছে, জাভেদ খান। জাভেদ খান বলছে ফিলিস্তিনে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হত্যা হয়ে যাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে না খেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ দেখতে পায় না। আমি জানি কি কথা বলে দেখেন তো, কি কথা বলে দেখেন। আমি কি বললাম? আমাদের ইমান কি আল্লাহ যাতে খুশি। আমি যদি মার খাই আমি তাও বলবো আল্লাহ আপনি যাতে খুশি, আমি তাতে খুশি। জোরে বলে, আল্লাহর ইশারা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া এই ঘাসের পাতাও নড়ে না। জোরে বলে, বুঝতে পেরেছেন? ঘাসের পাতাও ঝরে না। এখানে অনেক
মধ্যবিত্ত বসে আছেন, ধনী ব্যক্তি বসে আছেন, যাদের টাকা অর্থ দিনারে দিন খায়রাম লোক বসে আছে। আল্লাহ ইচ্ছা করলে তোমাকে সেকেন্ডের মধ্যে ধনী বানিয়ে দিতে পারে। কিন্তু সেই বিশ্বাস, সেই আশা, সেই আকাঙ্ক্ষা, সেই নিয়ত, সেই জোশ, সেই জোর আমাদের থাকার দরকার আছে না? আমরা তো শুনে 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 যা চলছে চলছে না না। আপনি দেখুন না বেলাল হুজুর মার খেয়েছে, কিরকম মার। আমরা যখন লোক যখন মানুষকে আঘাত করে বেহুশ হয়ে গেলে ছেড়ে দেয়, তাই তো কথা বলেন। এই শুনছেন তো, বেহুশ হয়ে গেছে, তাহলে আমি বলেন একটা লোক তার স্ত্রীকে দুমদাম মারছে মারতে মারতে হঠাৎ বেহুশ হয়ে গেছে, আর মারবে কখনো নিচে মাথায় পানি দেবে যে কি করলাম, কি দেখো ওই দেখো করে, বুঝতে পারছেন না? হ্যাঁ, মাথায় পানি দেবে। কিন্তু উমাইয়া এত বড় কাফের, উমাইয়া কি করেছে জানেন? বেহুশ হয়ে গেছে, তাও ওর মনে ক্ষুধা মেটেনি, মারার ক্ষুধা মেটেনি। কি হয়েছে? বেহুশ হয়ে গেছে, তার পা বেঁধেছে, আর একটা উটের পাতলা উট, সেই উটের পা বেঁধে উটকে জোরে চাবুক মেরেছে, উট টেনে নিয়ে যাচ্ছে, হিচড়াতে নিয়ে যাচ্ছে। আর বড় বড় পাথরের মাথা দুমদাম করে লাগছে, আর যখন লাগছে হুঁশ আসছে। কারণ দাঁতে লেগে গেলে এই জায়গায় টিপে ধরবেন, দেন গাল হা করবে, দেখবেন, বুঝতে পারছেন না? হ্যাঁ, তা বেলাল হুজুর যখন বড় বড় পাথরের দুমদাম মাথা লাগছে, বডি লাগছে, বেলাল হুজুর চোখটা খুলে আহাদ 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 কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক বলে চিৎকার দিচ্ছে। জোরে বলে, এই জোরে বলবেন না? আমরা ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আরে কি বলছে? আহাদ আহাদ আহাদ। ইমানের কতটা পার্থক্য থাকে আমার ভাইজানেরা। হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত বিলাল কাবা চত্বরে পৌঁছে গেলেন, হাতিমে নেমে গেলেন। ও যুবকেরা, আল্লাহর ঘরটা তওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এই যুবকেরা, বেলাল হুজুর যখন এমন করে কাবা শরীফটা তওয়াফ করে, কিন্তু যুবকেরা সেই সময় কাফেররা কাবা শরীফ তওয়াফ করত, আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করত, আবু লাহাব কাবা শরীফ তওয়াফ করত। ও যুবকেরা, বেলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করে, আবু জেহেল যখন কাবা শরীফ তওয়াফ করতে করতে বেলাল হুজুরকে দেখে ফেললেন। আবু জেহেল বলছে, এ বেলাল তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বেলাল হুজুর দাঁড়িয়ে গেল, কিন্তু যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল বেলালকে বলছে, এ বেলাল শোনো শোনো, না না না, কাবা শরীফ কোনো গরিবদের জন্য নয়, কাবা শরীফ কোনো মধ্যবিত্তর জন্য নয়, কাবা শরীফ কোনো গোলামের জন্য নয়, কাবা শরীফটা কোনো দাসের জন্য নয়, কাবা শরীফে কোনো গরিবদের জন্য কাবা শরীফ নয়। এ বেলাল, আমি আবু জেহেল বলছি, কাবা শরীফটা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের জন্য, ধনী ব্যক্তিদের জন্য, নেতাদের জন্য। কিন্তু না না না, আমি আবু জেহেল তোমাকে বারণ করে দিলাম, আগামী দিন থেকে এই কাবা চত্বরে যদি তুমি আসো, তাহলে তোমাকে হত্যা করা হবে, তোমাকে কতল করে দেওয়া হবে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত বেলাল হুজুরকে যখন এই কথাটা বললেন, ও যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ আবু কুবাইস পাহাড়ের নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। আল্লাহ রাসূলের কর্ণগোলে, আল্লাহ রাসূলের কানে এই বেলালের হুমকি যে আবু জেহেল দিয়েছে, সেই আওয়াজটা পৌঁছে গেছে। আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করে আল্লাহকে বলে, আল্লাহ না না না, আপনি আমাকে ধৈর্য দেন, সবর দেন, আমার সাহাবাদেরকে সবর দেন, আমার বেলালকে সবর দিয়ে আপনার দরবারে কবুল করে নেন। এই জন্য বলেন না সুবহানাল্লাহ। বেলাল পরীক্ষা দিয়েছে, দেখেন, কেন আল্লাহ কোরআনে বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
আল্লাহর কোরআন বলছো বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? এই বুঝতে পারছেন না কত মুসলমানের বাচ্চা কার গোলামি করছে দেখেন। এই বুঝতে পারছেন না কত মুসলমান ঘরের ছেলে কাদের গোলামি করছে, একটু ভালো করে চোখটা খুলে দেখেন। বুঝতে পারছেন না যারা আমাদেরকে তাড়ানোর চেষ্টা করছে, বাংলাদেশে পার করার চেষ্টা করছে, অত সহজ নাকি? অত সহজ নাকি? আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলেন, এই জোরে বলবেন না? এই দেশের নাগরিক আমরা, এই দেশে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই আমরা বসবাস করি। এখন এই দেশে যদি কোন মুসলমান, কোন হিন্দু, কোন জৈন, কোন খ্রিস্টানের গায়ে কেউ হাত দেয়, আমরা একে অপরের পরিপূরক হিসাবে এই দেশকে বাঁচানোর লড়াই করতে জানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলেন, এই দেশকে আমরা, এই দেশ তো আমাদের নাকি? কথা বলেন না? কারণ এখানে তো আমরা সবাই মিলেমিশে থাকি। হ্যাঁ, আপনি কি মনে করছেন যদি পাকিস্তান আমাদের দিকে চোখ তুলে তাকায় তার চোখকে আমরা উপরে নিতে জানি? কারণ আমাদের দেশকে ভালোবাসা হচ্ছে ঈমান। এই বুঝতে পারছেন না? অন্য অন্য দেশ যদি আমাদের দেশের উপরে আঙুল তুলে কথা বলে, যদি আমাদের কাছে অ্যাটাক করে, তাহলে আমরাও কিন্তু সবাই একে অপরের পরিপূরক হিসাবে দেশকে বাঁচানোর চেষ্টা করবো। কথা ঠিক না বলুন? কিন্তু এখানে হচ্ছে তো উল্টো, হচ্ছে উল্টো। কিন্তু কি হবে ভাই? ভয় কাকে করবেন? হ্যাঁ, আমি আপনাদেরকে বলি ভয় কাকে করবেন? এতক্ষণ তো কোরআনে আয়াত শুনলেন, আলহামদুলিল্লাহ, সন্ধ্যা থেকে আওয়াজ শুনছেন। ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। কিন্তু আল্লাহকে আমরা বলি আল্লাহকে ভয় করি, রাসূলকে মহব্বত করি। হ্যাঁ, আমরা বলি আল্লাহকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, কিন্তু নামাজের সময় ফজরে এক কাতারও হয় না, এক কাতারও হয় না। যদি হয় কখনো কখনো মুয়াজ্জিন, আর কখনো কখনো ইমাম, আর দু চারটে মুসল্লি, মুরব্বী মুসল্লি, যদি তাদের পায়ের ব্যথাটা সেদিন কম থাকে তাহলে যায়। আর যদি সিটটি টান ধরে সেদিন আর চায় না, কষ্ট করে, তাদের মন কাঁদে, মসজিদে যাওয়ার জন্য মনটা কাঁদে। ভাইজা, ইসলাম মানে শান্তি। আল্লাহ পাক কোন মুসলমানের উপরে জুলুম করে ইসলামের ভিতরে কিছু চাপিয়ে দেয়নি, আল্লাহ ভাগ করে দিয়েছে। কারণ বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, পিলার আছে 5টা: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই দেখেন, কলেমা, নামাজ আর রোজা, এই তিনটে কে আমির, কে ফকির, কে খায়, কে দিন আনে দিন খায়, ওসব কিছু দেখবে না, সবার জন্য সমান। আর হজ আর যাকাত এটা অনলি যারা সাহেব ইনসাফ, যারা ধনী প্রকৃতির মানুষ, যারা দিতে পারবে তাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। জোরে বলুন আমার ভাই। চিন্তা করে, তাহলে আল্লাহ কি আমাদের কোনো জোর জবরদস্তি করে কিছু দিয়েছেন? না, আল্লাহ সব আসান করে দিয়েছে। কিন্তু আমার ভাইরা চিন্তা করেন, বেলাল হুজুরকে যখন এইভাবে হত্যা করার হুমকি দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীর কাছে জিবরাইলকে পাঠালেন। এই জিবরাইল যাও, ভালো করে বলেন, জিবরাইল যাও, আমার হাবিবুল্লাহকে বলো মক্কা থেকে মদিনায় যেতে। অনেক বড় কথা, আমি সংক্ষেপ করছি, কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছিলেন, হাবিব আপনি মক্কা থেকে মদিনায় যান, কারণ মক্কায় 13টা বছর জিন্দেগিতে একটা রাতের জন্য কাফেররা আপনাকে ঘুমাতে দেয়নি। আপনি যান, আমি আল্লাহ আপনাকে কথা দিচ্ছি, কিছু দিনের মধ্যে 10,000 সাহাবাদেরকে দিয়ে এই মক্কাটাকে জয় করে দিয়ে আমি আল্লাহ আপনার হাতে তুলে দেবো। এজন্য বলেন, আর আল্লাহ কি বলেছেন? তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসার আগে আমার হাবিবুল্লাহকে ভালোবাসো। বেলাল হুজুর কালো, উমাইয়া আঘাত করেছে, আবু জেহেল আঘাত করেছে, আবু লাহাব আঘাত করেছে, উতবা আঘাত করেছে, মুগিরা আঘাত করেছে, সহ্য করতে করতে মদিনায় চলে গেছে। জেনে বলে মদিনায় গিয়ে বেলাল মুয়াজ্জিন হয়ে গেলেন। 10 বছর পর বিশ্ব নবী রাসূলুল্লাহ 10,000 সাহাবাদেরকে দিয়ে যখন মক্কাটা জয় করার জন্য যাচ্ছে, এদিক থেকে অনেক যুদ্ধ হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে। প্রথম যুদ্ধ হয়েছে বদর। প্রথম যুদ্ধ কি হয়েছিল? বদর। আমি এসে কি বলেছিলাম যে আমার যুবকরা ভালো, আমার মা বোনেরা ভালো,
কিন্তু ইবলিস শয়তান এর ভিতরে ঢুকে তাদের নফসের আম্মারার চাবিটাকে ঘুরিয়ে দেয়। বলেছিলাম না কিভাবে ঘোরাচ্ছে দেখে। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনা আসলেন, মদিনাতে যখন রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, একে একে হযরতে তালহা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়লেন। হযরতে মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল-লাইসি রাসূলুল্লাহর হাতে কলেমা পড়লেন। হযরত ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়লেন। একে একে সাহাবারা কলেমা পড়ছেন। ওদিকে আবু জেহেল তার ছেলে দুজন মিলে চিন্তা করছে কি হবে। আবু জেহেল ছেলের নাম কি? ইকরামা। হ্যাঁ, আবু জেহেল বলছে আমার কাছে খবর আসছে মুসলমান নাকি দিন দিন বেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো পাল্টা আঘাত করে তাদেরকে বিচ্ছিন্ন করে দেব। কি হবে? বলে চলো 1000 কাফেরদের নিয়ে যেতে হবে। প্রস্তুতি নিচ্ছেন। ঠিক ওই টাইমে মক্কা একটা বড় পালোয়ান ছিল যার নাম হচ্ছে সুরাকা। কি নাম ছিলেন? সুরাকা। এই সুরাকার এত বাহুবল ছিল, এত পাওয়ার ছিল, এই সুরাকা কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। যদি বলেন এই সুরাকার রূপ ধরেছে শয়তান ইবলিস। শয়তান ইবলিস রূপ ধরে মক্কা থেকে যারা আসার নয়, বদরের যুদ্ধে যারা আসার নয়, তাদেরকে টেনে টেনে নিয়ে এসছে। বলে আমি আছি তো, তোরা শুধু আমার পিছনে থাকবি। এই কাফেরদেরকে টেনে টেনে নিয়ে এসছে। ওদিকে আল্লাহ রাসূলের কাছে খবর চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ 1000 কাফের সশস্ত্র নিয়ে বদর প্রান্তরে সব ঘাঁটি গেড়ে বসে আছে, আমাদের উপরে পাল্টা আঘাত করবে, হত্যা করবে। আল্লাহ রাসূল আল্লাহকে বলছে, আল্লাহ মক্কায় 13 বছর দিন প্রচার করে মাত্র 313 জনকে জোগাড় করেছি। আল্লাহ এই অবস্থায় যদি ওই 1000 লোক যদি ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে, তাহলে এই দিন কিভাবে পৌঁছাবে মানুষের কাছে? বুঝতে পারছেন না? কিন্তু সুরাকার বেশ ধরে আছে কে? ইবলিস শয়তান। আল্লাহ রাসূল বদর প্রান্তরে এসে সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা দেখো তোরা কতজন আছে। আর ওদিকে আপনার আবু জেহেল তার ছেলে ইকরামাকে বলছে, ইকরামা যাও দেখো তো। ইকরামা বলছে, আমি আমার আব্বাকে প্রথমে বদর প্রান্তরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুল মুস্তাফার কল্লাটা নিয়ে আমার বাপের হাতে দেব। আল্লাহ বলছে দাঁড়া, আমি সহজে কাউকে ধরি না, আর ধরলে পরে ছাড়ি না। আমি শুধু আমার মুহাম্মদ মুস্তাফার হুকুমের অপেক্ষায় আছি। যদি বলে কার অপেক্ষায় আছি? আমার রাসূলুল্লাহর অপেক্ষায়। শুধু হুকুম করবে, আমি আল্লাহ রিঅ্যাকশন শুরু করবো। বুঝতে পারছেন না? এটা হচ্ছে ইমানের পাওয়ার। এটা কোনো লাঠির খবর না। যারা নামাজি হবে, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করবে। এই পাওয়ার কিন্তু আপনি মুখ দিয়ে যেটা বলবেন সেটা হয়ে যাবে। আপনি আল্লাহর ওলি বান্দা হয়ে যাবেন। আল্লাহর ভয় থাকতে হবে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকতে হবে, নামাজের পাটিতে কাটতে হবে। কোনো মানুষের পায়ের কাছে দুনিয়ে দুনিয়ে কাঁদার সময় নেই আমার। কাঁদবেন কার কাছে? যে আল্লাহ আপনার খাওয়ায়, যে আল্লাহ অক্সিজেন দেয়, যে আল্লাহ সন্তান দেয়, যে আল্লাহ রুজি দেয়। দুনিয়ার কোনো নেতা আমাদের খাওয়ায় না, আমার আল্লাহ আমাদের খাওয়ায়। বিশ্বাস করেন, সেই আল্লাহর কাছে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে যদি আপনি আল্লাহর কাছে কাঁদেন, আপনিও মুখ দিয়ে যেটা বলবে সেটা ঘটবে। জোরে বলেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা দিনের দাওয়াত দিতে গিয়ে কত বাজে বাজে সম্মুখীন হয়েছে। মুখ দিয়ে দোয়া করেছে, সব সাইড হয়ে গেছে। যদি বলে মুসলমানদের তো এটাই পাওয়া, দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে। লাঠির দরকার না, আমার লাঠি লাগবে না। পূর্ব ইতিহাসগুলো শোনেন না? ফেরাউন সে নিজেকে খোলা দাবি করত, আল্লাহ তাকে শেষ পরিণতি কি করেছে? নীল নদে ডুবিয়ে মেরেছে। সাদ্দাম নিজেকে বিশাল পাওয়ারফুল ম্যান ভাবত, নিজেও খোলা দাবি করেছে, আল্লাহ খোড়া মশা দিয়ে তাকে সাইজ করে দিয়েছে। এই কথা বলে না? কারণ আল্লাহ তাকে বিশাল ধরনের সম্পত্তি দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এত সম্পত্তি দিয়েছে। নবী মুসা বলছে, কারণ এবার একটু দান দান করো। বলে দান করবো কেন? হ্যাঁ, আমি ইনকাম করছি, ইনকাম কি আল্লাহ দেয়? আল্লাহ তাকে জমিনে গেড়ে দিলেন, জমিনের ভিতরে আল্লাহ টেনে নিলেন, জমিকে হুকুম করলেন যে কারণকে তুমি মাটির ভিতরে কি টেনে নাও, শেষ করে দাও। আমার ভাই কে বললো?
আমার বাবাজি দেখেছেন কত মহব্বত করে, একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আর বেশি কষ্ট দেবো না, একটু দরুদ শরীফ পড়েন। এই দেখেন শেষ পরিণতি কি হচ্ছে দেখেন বাবাজি। এদিকে ইকরামা বলছে ওরা 313 জন, আমরা 1000, তাহলে আমরাই হচ্ছে শেখ। হ্যাঁ, ওরা ভাবছে। আর আল্লাহ রাসূল কি করেছে, যেই বদর প্রান্তরে এসেছে আমার আপনার নবীদান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আপনার নবী, আমি আপনার বন্ধু, আমি আপনার হাবিব, আপনার দরবারে হাত তুলে দোয়া যায়, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আমার 13টা বছর জিন্দেগিতে দিনের দাওয়াত দিয়ে 313 জনকে জোগাড় করেছি। কাফেররা যদি আমাদেরকে অ্যাটাক করে শেষ করে, কিভাবে কোরআনটাকে প্রচার করব? আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ আপনার সাহায্যের অপেক্ষায় আছি। ও যুবকেরা, আমার রাসূল যেই না হাত নামালেন, আমার আল্লাহ পাক আসমান থেকে 5000 ফেরেশতাকে বদর প্রান্তরে নামিয়ে দিলে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমার ভাইরা চিন্তা করেন কিসের পাওয়ারে, মাত্র 313 জন। আর আজকে আমরা বাংলায় কোটি কোটি, বাংলা নয় যদি পুরো অল ওভার ওয়ার্ল্ডে ধরে, তাহলে আর কোনো গোনার মেশিন খুঁজে পাওয়া যাবে না। এমনি তো আমরা 10 ভাই বোন, আমরা বুঝতে পারছেন না, এমনি এমনি দিয়েছে ভাই বোন, একটা দুটো না, মুসলমানদের ঘরে 10 জন 12 জন 14 জন 50, বুঝলেন না, পরপর শুরু হয়েই যাবে। এমনি তো 4টে বিয়ে জায়েজ আছে, কিন্তু মা খারাপ ভাববেন না, আমি চাইছি না আমার যে ভাই একটা বিয়ে করে যাতে একটাতেই থাকে। যদি গন্ডগোল হয় সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এই মাসালার দিকে আমি আসছি না। আর আমি চাই না কোনো মায়ের তার সতীন থাকুক, আমি এটা চাই না। কিন্তু পরিবেশ পরিস্থিতি যদি হয়ে যায় সেটাকে শরিয়াত অনুযায়ী আপনাকে মান্যতা দিতে হবে। আর কিছু কাফের আছে, কিছু শয়তান আছে, তারা এই চাকল ওপরের তলা কেন্দ্রে কেন্দ্রে ওখানে গিয়ে ফুসকুড়ে দিচ্ছেন, তালাকের বিষয়ে এই বলুন, কোরআনের বিষয়ে এই বলুন, এই মুসলমান দিয়ে আসছে কিসের জন্য বলেন তো? টাকা। আল্লাহ বলেছে কবরে আর কিভাবে সাইজ করতে হবে আল্লাহ ঠিক ভালো করে জানে, সাইজ আমি করে দেবো। আমাদেরকে ভয় টাকা, এ যুবক বিশ্বাস করো, ভয় যদি করতে হয় আল্লাহকে করবে, দুনিয়ার কোনো মানুষকে করবে। দয়া করে বলছি, খাওয়া হবে না, বাড়ি শুয়ে থাকবেন, কারোর কাছে মাথা নত করবেন না। মাথা নত যদি করতে হয় আল্লাহর কাছে মাথা নত করতে হবে। একটা আমার ভাই দেখবেন গায়েবী সাহায্য আসবে 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 আসবে, এটা আপনি মনে রাখবেন। হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া বদরের জন্য যে দোয়া করলেন, শেষ করলেন, আমি ওই পাহাড়টা নিজে চোখে দেখেছি 2018 সালে। জাবালে মালাইকা, বদর প্রান্তরে একটা পাহাড় আছে। এই মক্কাতে বিশাল বড় বড় পাহাড় আছে, সব পাথরের। আর বদর প্রান্তরে যে পাহাড়টা আছে ওটা বালির পাহাড়। যদি বলে আল্লাহ যখন ফেরেশতাদেরকে নামিয়েছে, ওই পাহাড়ে যে নামিয়েছে, পাহাড় বালি হয়ে গেছে। যদি বলুন না সুবহানাল্লাহ। এবার দেখতে পাচ্ছেন কে? কাফেররা তো দেখতে পায় না, দেখতে পাচ্ছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান বড় বড় চোখ বের করে বলছে, হাই হাই, এ তো আর পারা যাবে না, আমি তো ওদের টেনে নিয়ে এসেছি। ওরা ইবলিসের কথা শুনে আসছে মিনি মার্কেট পর্যন্ত, তারপরে যে ভিতরে ঢুকবে আর ঢুকতে দেয়নি। আর বদর প্রান্তরে মক্কা থেকে টেনে নিয়ে আসছে কাফের গুলোকে। ইবলিস দেখতে পাচ্ছে আল্লাহর ফোর্স নেমেছে, মানে এই ইবলিসের আর কিচ্ছু করার নেই। ও তখন বলছে, এই তোরা পালিয়ে যা, তোরা বেরিয়ে যা, এখানে থাকিস না, লড়াই করে পারবি না, কারণ আল্লাহর ফোর্স নেমেছে। যদি বলুন না সুবহানাল্লাহ। সেকেন্ডের মধ্যে রাস্তা হলো সর্বপ্রথমে যে যুদ্ধ ইসলামের মধ্যে হয়েছিল, আমার রাসূল নিজে যুদ্ধ করার প্রশ্ন নেননি। কাফেররা তারা পিছন থেকে রাসূলকে আঘাত করেছে। ভাই জান বাঁচানো কি বলেন তো ফরজ, জান বাঁচানো ফরজ। আমি মাইক পেয়েছি বলে যা ইচ্ছা তাই বলে যাবো, যা ইচ্ছা তাই মন্তব্য করবো, ও হবে না। মন্তব্য করার জায়গা একটা আছে না নাই, কথা বলেন। কিন্তু আমার ভাইরা, যেই ইবলিস শয়তান বলছে যে তোমরা এখান থেকে বেরিয়ে যাও, হ্যাঁ,
আল্লাহ বলছে দাঁড়া আবু জেহেল রে, তুই আমার রাসূলকে দুনিয়ার জমিনের উপরে মারার প্ল্যান করতিস, আর আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে বাঁচানোর প্ল্যান আসমানে করতাম। জোরে বল। বদর প্রান্তরে আবু জেহেল শেষ। এক ধাক্কায় যে ইকরামা বলেছিল রাসূলুল্লাহ কল্লাটা বাপের কাছে দেবে, সেই ইকরামা আউট, বাপের লাশের পাশে আর আসে না, পালিয়ে গেছে। আর রাসূল যখন এই মক্কা থেকে মদিনা থেকে 10,000 সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূল যখন মদিনার জমিনে ঢুকছেন, তখন এই ইকরামা পালিয়ে গেছে। আমার ভাই জানেরা, এই নবী পাকের উম্মতিরা আল্লাহকে ভয় করেন, রাসূলকে মহব্বত করেন, নামাজের পাটিটা ঠিকঠাক ভাবে ধরেন, পিতামাতার খিদমত করেন, স্ত্রীর হক আদায় করেন, স্বামীর হক আদায় করেন, বড়দেরকে সম্মান করেন, ছোটদেরকে স্নেহ করেন। ও যুবকেরা বিশ্বাস করেন আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিল বিলাল, আর সাহাবারা বেঁচেছিল। কিন্তু না না না, আল্লাহ রাসূল যখন মক্কা জমিনে ঢুকলেন, মক্কা চত্বরে আল্লাহ রাসূলের 10,000 সাহাবাদের ভিতর থেকে একজন সাহাবা আল্লাহ রাসূলকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কার জমিনে যারা আমার বাপের থেকে আমাকে আলাদা করে দিয়েছে, মায়ের থেকে আলাদা করে দিয়েছে, জন্মভিটা থেকে আলাদা করে দিয়েছে, ভাইয়ের থেকে আলাদা করে দিয়েছে, বোনের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে মক্কার জমিনে একটা কাউকে ছাড়া হবে না, সকল কাফেরদেরকে হত্যা করা হবে, ইহুদিদেরকে হত্যা করা হবে। না না না, আপনি একবার হুকুম দেন, আমরা 10,000 ওদেরকে যদি ইচ্ছা করি পিছিয়ে দিতে পারি। ও যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাক যাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। ও যুবকেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদের কথা শুনে চোখে পানি। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা, আমি মুস্তাফা জামিল আহমদ তোমাদেরকে হুকুম করলাম না 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 না, যুদ্ধ নয়, শান্তি চাই। আমি রাসূলুল্লাহ বলছি, যারা মায়ের থেকে, বাপের থেকে, সন্তানের থেকে, পুত্র থেকে, স্ত্রীর থেকে, কন্যার থেকে যারা বিচ্ছিন্ন করেছে, ওই সকল কাফের গুলোকে আজকে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। যদি বলে যাও আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা ক্ষমা। চিন্তা করেন, রাসূল যদি ইচ্ছা করতেন মশা মারি রেখেছেন তো, মশা মারা করতেন। 700-800 বছর মুসলমান রাজত্ব করেছে, বিশ্বাস করেন কোনদিন কোন জায়গায় না গির্জা ভেঙেছে, না মসজিদ ভেঙেছে, না মাদ্রাসায় হাত দিয়েছে, না কোনো মাকে লাইনে দাঁড় করিয়েছে। এই কথা ঠিক না ভুল কথা বলেন? কিন্তু আমার ভাইরা, এখনো সময় আছে নিজেদেরকে পরিবর্তন করেন। আল্লাহর কোরআন বলছে, বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। ভাইজান, এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার যুবকরা বাইরে আছে, কমিটির ভাইরা কোথায় আছে? ওরা আসেন একটু ভিতরে, একটু আসেন, মুখটা একটু দর্শন করি, তাকবীর দান তো, নারে তাকবীর, চিৎকার দিয়ে পিছন থেকে নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, মাজরাই পিঠডাঙ্গা দরবার শরীফ বলুন জিন্দাবাদ, এই গ্রামের শ্রোতা সামিন মণ্ডলী জুড়ে বলুন জিন্দাবাদ, গ্রামবাসী বিন্দু বলুন জিন্দাবাদ, ওলামায়ে হযরতগণ বলুন জিন্দাবাদ, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবগণ বলুন জিন্দাবাদ। নারে দেখবে কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন হাত তোলেন। রাতের বেলা হাতটা তোলাচ্ছি বাবাজি, খুব সুন্দর ব্যায়াম হবে, জানেন তো, খুব ভালো হবে, দেখবে হাতটা নামা। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ, এই কথা বলেন, জোরে সুবহানাল্লাহ হবে? ওই দেখে একটু বলেন তো দেখি, সুবহানাল্লাহ, গলার আওয়াজ করো, গলার আওয়াজ করো, সুবহানাল্লাহ। দাঁড়া, আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওরে ও ভূমি মদিনার